বানাবো আলুর চিপস। আলুর চিপসটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর চিপস পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে বড় সবাই আলুর চিপসটা খুবই পছন্দ করে। আর সেটা যদি বাসায় বানিয়ে রাখা যায় আর যখন খুশি ভেজে খাওয়া যায় তাহলে তার আনন্দটাই আলাদা। তো আমি এখানে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নেব। তারপর উপরের চামড়াটা ছাড়িয়ে নেব। আলুর এই উপরের চামড়াটা কিন্তু আমি ফেলে দেইনি। কয়েকদিন আগে আমার রেসিপি ছিল আলুর এই উপরের অংশের তেলে ভেজে এগুলোকে চিপসের মতো খাওয়া যায়, আবার গুঁড়া করে যে কোনো চপের মধ্যে হালিমের মধ্যেও দেওয়া যায়। তো এটাও আমি শেয়ার করেছিলাম। যেহেতু অনেকগুলো আলুর চিপস করেছি তাই আলুর খোসাগুলো অনেকগুলো হয়েছে, তাই সেগুলোই ফেলে না দিয়ে আমি তেলে ভেজে বেরেস্তার মতন করে নিয়েছি। তো বেরেস্তা হিসেবেও ব্যবহার করা যায়, আবার ওটাকে মশলা দিয়ে মাখিয়ে চিপসের মতো খাওয়া যায়। তো একেবারে পাতলা পাতলা করে আমি বটি দিয়ে এটাকে কুচি করে নিচ্ছি। যত পাতলা করবেন তত তাড়াতাড়ি এটা রোদে শুকাবে। তবে একেবারে পাতলা যারা না করতে পারেন তাহলেও সমস্যা নেই, শুধু একটু রোদে শুকাতে সময় লাগবে এই আর কি। তো আমি সবগুলো কুচি করে কেটে নিয়েছি। এবার কয়েকবার ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত আলুর কষটা না সরে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। তারপর কিছু লবণ দিয়ে এগুলোকে 5-10 মিনিট রেখে দেবো। তাহলে আলুর কালো কষটা উঠে যাবে, চিপসগুলো পরিষ্কার চকচকে হবে। তা না হলে চিপসগুলো কিন্তু কালচে হয়ে যাবে। সেজন্য কয়েকবার ধুয়ে তারপর কিছু লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর একটা হাঁড়ি নেব। যেহেতু আমি ছাদের উপরে এগুলো চিপসগুলো বানাবো তো মাটির চুলাতেই বানাচ্ছি। এখানে রোদে শুকিয়ে দেবো বানানো শেষে, তাই মাটির চুলাতেই এগুলোকে আমি সেদ্ধ করব। তো হাঁড়িটা মাটি দিয়ে লেপে নিলাম, তাহলে হাঁড়িতে কালি বসবে না। তো এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পানির মধ্যে দেবো লবণ আর দেবো কিছু হলুদের গুঁড়া। হলুদটা দিলে আলুর চিপসে কালারটা অনেক সুন্দর আসবে, এই জন্য সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এবার এই পানি থেকে তুলে এই পানিটা যখন বলক আসবে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর এখানে কয়েকটা বলক তুলে তারপর এখান থেকে ছেঁকে নেব। একেবারে পুরোপুরি সেদ্ধ হবে না, 80% সেদ্ধ হলেই পানি থেকে তুলে নিতে হবে। পানি থেকে এরকম ঝাঁঝরিতে তুলে নেবেন যেন পানিটা ঝরে যায়। তারপর এগুলোকে রোদে শুকাতে দিতে হবে। আর রোদে শুকানোর সময় যেন একটার গায়ে আরেকটা না লেগে যায় এমনভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো আমি একটা চাদর এভাবে উঁচুতে বেঁধে নিয়েছি। যখন পানিটা ঝরে যাবে হালকা শুকিয়ে যাবে তখন এখান থেকে তুলে আমি একটা চালনিতে নিয়ে নেব। তো সবগুলো আমি পাতলা পাতলা করে এভাবে আলাদা আলাদা করে ছড়িয়ে নেব। যেহেতু এখন কড়া রোদ আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানে প্রায় 5 কেজির মতো আলু আছে। এগুলোর চিপসগুলো আমি শুকিয়ে নিয়েছি। এই দেখুন একেবারে মচমচে হয়ে গেছে। তো এভাবে বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে সারা বছর রেখে খেতে পারবেন। হুবহু হকাররা যেই চিপসটা বিক্রি করে ছোট ছোট প্যাকেট করে বাসের মধ্যে, ঠিক সেরকম লাগে এর টেস্ট। তো এখানে আমি বক্সে ভরে সংরক্ষণ করে রাখলাম। তো আমি অল্প করে তেলে ভেজে দেখাচ্ছি এটা তেল দেওয়ার পর কেমন হয়। পুরোপুরি যখন শুকিয়ে মচমচে হয়ে যাবে তখন তেল ভালো করে গরম করে তবেই চিপসটা দিতে হবে। কম তাপে এগুলো ভাজা যাবে না, তাহলে চিপসগুলো ফুলবে না, তেলটা শুষে নেবে। আর তেলটা যখন ভালো করে গরম হবে তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে চিপসগুলো দেওয়ার সাথে সাথে এটা ফুলে ভেসে উঠবে, বড় বড় হয়ে যাবে। তখন তেলটা ছেঁকে তেলটা ঝরিয়ে নিয়ে উপরে চাট মশলা, চিলি ফ্লেক্স আর বিট লবণ দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো বাচ্চাদের বিকেলবেলা এই চিপসটা যদি দেন তারা খুবই খুশি হবে। আর সেটা যদি ঘরের তৈরি হয় তাহলে তো আরও খুশি হবে। তো এবার প্রচুর আলু সস্তা গেল। সস্তা পেয়ে যদি আমার মতো বস্তা ভরে কিনে থাকেন তাহলে এই চিপসটা বানিয়ে সংরক্ষণ করে খেতে পারেন সারা বছর রেখে। ভালো থাকুন। একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।